গৌৰীপুৰ সমষ্টিত কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আবুল মিয়াৰ নিৰ্বাচনী চমক দিনে ৰাতিয়ে চলাইছে দলীয় প্ৰচাৰ। আগন্তুক 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ বাবে গৌৰীপুৰ সমষ্টিৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আবুল মিয়াই বজাইছে নিৰ্বাচনী ৰণডংকা। কামানডাংকা পঞ্চায়তৰ পুকালাগি, পাগলাহাট পঞ্চায়তৰ ভাটিপেটলা, ডিংডিংগা পঞ্চায়তৰ বৰজান আৰু খৰখৰীত কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী আবুল মিয়াই চলাইছে তীব্ৰ দলীয় প্ৰচাৰ। গৌৰীপুৰ সমষ্টিত দীৰ্ঘদিন ধৰি কংগ্ৰেছ দলৰ সংগঠন মজবুত কৰি ৰখা আবুল মিয়াই এবাৰ নহয়, দুবাৰ নহয়, 4-5 বাৰকৈ টিকটৰ পৰা বঞ্চিত হ'বলগীয়া হৈছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত নিৰ্বাচন নেখেলাৰ বাবে এক প্ৰকাৰে চূড়ান্ত সিদ্ধান্ত লয়। কিন্তু বিগত পঞ্চায়ত নিৰ্বাচনত আটানী আঞ্চলিক পঞ্চায়ত গঠন কৰি দিয়াৰ লগতে আলমগঞ্জ ৰঙামাটি মহাবিদ্যালয়ত NSUৰ গোটটো জিকাই দিয়াত কংগ্ৰেছ দলৰ হাইকমাণ্ডৰ ওচৰত জনপ্ৰিয় হৈ পৰে আবুল মিয়া। গৌৰীপুৰ সমষ্টিত কংগ্ৰেছ দলৰ সংগঠন মজবুত কৰাত সক্ৰিয় ভূমিকা লোৱা আবুল মিয়াক কংগ্ৰেছ হাইকমাণ্ডে এক প্ৰকাৰ গ্ৰীণ ছিগনেল দিয়া পৰিলক্ষিত হৈছে, যাৰ ফলত আবুল মিয়াই দিন ৰাতি একাকাৰ কৰি চলাইছে দলীয় প্ৰচাৰ। গৌৰীপুৰ সমষ্টিত 30ৰ পৰা 35 বছৰ ধৰি কংগ্ৰেছ দলৰ ভেটি মজবুত কৰি ৰখা আবুল মিয়াই বাৰে বাৰে দলীয় টিকটৰ পৰা বঞ্চিত হৈও নিৰাশ হোৱা নাছিল আবুল মিয়া। NSUই সেৱা দল অসম ৰাজ্যিক কংগ্ৰেছ কমিটিৰ সম্পাদক পদৰ দৰে পদবীত আছিল বুলি জানিবলৈ দিয়ে আবুল মিয়াই। কংগ্ৰেছ দলৰ হৈ কিমান কষ্ট আৰু ত্যাগ কৰিছে আবুল মিয়াই, সেই বিষয়ে কি ক'লে সেয়া আমি শুনাই লৈছো। নিউজ ডেস্ক রিপোর্ট D-Live 365। এটাই আমার ফ্যামিলি। আমার গৌরপুর সমষ্টিতে গেলে আপনারা দেখতে পারবেন, যেটা পুরানা গৌরপুর সমষ্টি, যুবক যারা আছে কংগ্রেসের সঙ্গে যারা জড়িত আছে, তাদের কারো আমি মামা হই, কারো চাচা হই। আমার ব্লাডের থেকে বেশি আমার এই এনামুল হক, আমার এই বালাজনের প্রেসিডেন্ট, আমার ব্লাডের থেকেও বেশি আমার ভাই, আমার ব্লাডের থেকে বেশি এবার চেয়ারম্যান বানাচ্ছে। আমার ব্লাড কানেকশন নাই, কিন্তু আমার এত সম্মান দেয় আর আমি ওদেরকে এত ভালো পাই। চেয়ারম্যান এবার হচ্ছে, আমি এইভাবে দল করে থাকি। কিন্তু এমন একটা পর্যায়ে হয়ে গেল যে 1 মাস আমি একটা অফিস বানাইছি, পার্টি অফিস বানাইছি, পার্টি অফিস কংগ্রেসের অফিস। যদি MLA হই তাহলে এটা আমি অফিস কংগ্রেসকে ডোনেট করব, কংগ্রেসের নামে দিয়ে দেবো। এটা সারা জীবন আমি বাঁচে থাকি, মরে যাই, আমার সভাপতি থাকলেও যারা কংগ্রেস করবে এই অফিসে এসে বসবে। অমন কোনো অফিস গরুপুরে নাই। মন্ত্রী ছিল 5 বছর, 15 বছর কংগ্রেসের সরকার ছিল, কিন্তু কোন নেতা একটা করে অফিস যা বানাবে একটা সমষ্টিতে ভালো করে, সেই আমাদের কংগ্রেসের কর্মীরা যা বসবে সেই জায়গাটাও নাই, সেই জায়গাটাও বানায় নাই। মন্ডলে অফিস আছে, আজকে বিজেপিরা মন্ডলে অফিস করছে, ব্লকে অফিস করছে, কোটি কোটি টাকা খরচা করে ওরা বিল্ডিং বানাচ্ছে, AGPও করছে। কিন্তু কংগ্রেসের অমন কোনো পার্মানেন্ট অফিস নাই। আমার দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের ওয়ার্কার কর্মী, আমি থাকি না থাকি, একটা অফিস থাক যাতে নাম থাকে। সেই অফিসে এখনো আছে, এখনো আমার সব ওখানে কাজ করে, ওখানে যায়। রুম বানিয়ে দিয়েছি, এসি রুম, এসি থাকা। লিডাররা গুয়াহাটি থেকে আসলে আমাকে ওই 5 বছর, যে 5 বছর আমাকে টিকিট দিয়েছিল, আমি ডিস্ট্রিক্ট চালাইছিলাম। গৌরপুর সমষ্টি না, সমস্ত ডিস্ট্রিক্ট আমি চালাইছিলাম, সমস্ত ডিস্ট্রিক্টের নেতৃত্ব আমাকে দিয়েছিল। যত অবজারভার আসতো, ইনচার্জ আসতো, আমি দেখলাম যে এগুলো করার থেকে অফিসে করি, বাড়ি একটা বানিয়ে দিই, ঘর বানাইছি, 5টা রুম, সব রুমে এসি টেসি দিয়া টাইলস মার্বেল করে, আর সমস্ত ঘরটাকে বাড়িটাকে বাউন্ডারি ওয়াল করে আপনারা গেলে দেখতে পারবেন। ওখানে এসে থাকতো, ওখানে থাকতে প্রচার করতো। আমাদের প্রেসিডেন্ট রিপুন বরা সাহেব আমার ওই অফিসে থাকে, আমার জন্য প্রচার করছিল। শুধু আমার দুর্ভাগ্য 4 বার পাই নাই, 5 বারের বার টিকিট ডিক্লেয়ার করে দিল। এমন সময় আসলো 1 মাস আগে কংগ্রেসের মধ্যে এমন একটা চিন্তাধারা হলো যে আমরা মহাজোট করি, আমরা মহাজোট করলে আমরা সরকার বানাতে পারবো। এই করে UDF এর সাথে অ্যালায়েন্স হয়ে গেল, মহাজোট হলো। গৌরপুরে তো MLA UDF এর, গৌরপুরে MLA UDF এর সিটিং MLA। এখন আমার টিকিট নাই, সিটিং MLA কে দিতে লাগে। ওরা যখন মহাজোট, যেখানে যেখানে UDF এর MLA আছে সেখানে ওদেরকে দিতে লাগে, যেখানে কংগ্রেসের আছে কংগ্রেসের থাকবে। দেখেন কপালে আমার নাই, আমি টিকিট পেলাম না 1 মাস আগে। খালি গৌরপুর সমষ্টি না, খালি ডিস্ট্রিক্ট না, গোটায় আসামের যে জায়গায় যে মিটিং হয়েছে আমি ওখানেই আমার প্রেসিডেন্ট, সেখানে আমি হেল্প করছি। তো কংগ্রেসকে ভালো পাই, প্রেসিডেন্ট আমাকে ভালো পায়, প্রেসিডেন্টকেও আমি সহায় করছি। একটা বহুত বড় আশা নিয়ে যে আমি এমনি রাজ্যের সেবা করি,
যদি এবার টিকিট পাই এমএলএ হই আমি একজন সেবক হিসেবে আপনাদের সামনে দাঁড়াবো রাইজের কাম করবো